This is the second class of circle. Okay. বেসিক রুলস গুলো আমি পরে শিখবো, এটা রিভার্স ওয়েতে শিখবো ম্যাথসটা। তো তোমাকে এখানে কোশ্চেনটা কি বলছে, আগে কোশ্চেনটা পড়তে হবে। কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ আ লাইন এন্ড দ্য সার্কেল। এইটার মিনিংটাই অনেকে বুঝবে না। দেখো তোমাকে কি বলেছে এই কোশ্চেনের মিনিং, দে টোল্ড ইউ হিয়ার ইজ আ সার্কেল। মনে করো আমি নিচেরটাই করতেছি, এটা একটা সার্কেল। ওকে, দিস ইজ আ সার্কেল and this one is a line, straight line. Find the intersection. এটা একটা straight line. They are asking you to find out these two coordinates. How to find out? এটা কিভাবে করতে পারি আমরা? Just simultaneous equation solve করে বের করে ফেলবো। That's it. Yes, sir? হ্যাঁ, তুমি মনে করো এখানে জাস্ট শুধু বসিয়ে দিলে হয়ে যেত। আমি যদি মনে করো আমি এ নাম্বারটাই করছি, আমি এ নাম্বারটার কথা যদি বলি আমি এ নাম্বারটাই করছি, তাহলে y ইকুয়ালস টু কি আছে 4। এখন তুমি এখানে বসায় দাও 4 স্কয়ার প্লাস y, সরি y ইকুয়ালস টু 4, তো সরি এক্সট্রিমলি সরি। স্ট্রেট লাইন ড্র করছি, ও একই তো কথা, এটা তো স্ট্রেট লাইন। আরে আমি তো তোমাকে, আমি যদি তোমাকে এখানে এরকম করে রাখতাম, আমি তো বলি এরকম করে রাখছি, তাই না? x square plus 4 square minus 4x minus 6 into 4 plus 8 equals to 0. তাহলে x square minus 4x 16 plus 16 minus 24 plus 8 equals to 0. তাহলে x square minus 4x কত হিসাব করো, বের করো, minus 8 plus 8 0, তাই না? তাই না, আলটিমেটলি 0। তাহলে ইকুয়ালস টু 0, এটা আনফরচুনেটলি হয়ে গেছে, বেসিক্যালি মিডল টার্ম করতে হবে সবসময়। Okay, x minus 4 equals to 0, তাহলে x equals to 0 or x equals to 4, that's it. তাহলে কোঅর্ডিনেট গুলো কত কত আসতেছে 0, 4 আর 4, 4. I hope you understand. The rest of the maths are same. Okay, very important thing in this topic is to understand what they asking for. ওরা কি চাচ্ছে কোশ্চেনে, রিডিং পড়ে তোমাকে বুঝতে হবে। আগের কোশ্চেনে সব রেডিমেড ছিল, তুমি বুঝে নিয়েছো, কোশ্চেন দেখলেই বুঝে গেছে কি বের করতে বলছে। কিন্তু এটার ক্ষেত্রে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কি বলেছে। যেমন মনে করো এখানে এটা আর মজার ম্যাথস কি বলেছে দেখো, বাই কনসিডারিং রেডিয়াস রেডি each circle and the distance between their center determine whether each of the pair of circle intersect, touch, do not intersect. তোমাকে এই মিনিং গুলো আগে বুঝতে হবে যে কি বলেছে। ইন্টারসেক্ট মানে বুঝো, ইন্টারসেক্ট মানে হচ্ছে এই যে একটা সার্কেল আঁকছি, এই যে একটা সার্কেল আঁকছি, ইন্টারসেক্ট করছে। টাচ মানে বুঝো, জাস্ট একটা পয়েন্টে টাচ করবে। ট্যানজেন্ট কেন? হ্যাঁ, ট্যানজেন্ট যে বেসিক্যালি এরকম পয়েন্টে টাচ করে। ডু নট ইন্টারসেক্ট, নেভার টাচ ইচ আদার। হ্যাঁ, আবার কি হতে পারে, ভিতরে থাকতে পারে। এখন এইটা বোঝার জন্য কিভাবে বুঝবে, মজার জিনিস কি শোনো, তুমি নরমালি মনে করো ওর সেন্টার আছে, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হিয়ার ইজ দ্য সেন্টার, 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 হিয়ার ইজ বোথ সেন্টার ইজ সেম। হতেই পারে। এখন মজার জিনিস দেখো, এখানে একটা মজার জিনিস দেখো, এটা বোঝার, এটা কিন্তু খুবই, তোমরা ভাবতেছো এটা ইটস সো ইজি, why sir is doing, listen, ওর রেডিয়াস একটু বেশি বড় হয়ে গেছে, একদম ছোট করে দিই, সে ছোট হয়ে গেছে। এবার ঠিক আছে, এই যে রেডিয়াস দেখো, এই রেডিয়াসটাকে ধরলাম r1, ওর রেডিয়াসটাকে ধরতেছি r2, ওর রেডিয়াসটা কি ধরতেছি r2। যদি r1 ইকুয়ালস টু r2 হয় তাহলে কি করেছে, টাচ করেছে। ইয়েস, r1 ইকুয়ালস টু r2 হলে কি করছে, জাস্ট টাচ করছে।
এখন this is what? This is R2 and next is এটা কি R1, এটা কি R2, is it? Okay, বুঝতে পেরেছো? এখানে যদি আসি, this is R1, this is R2. Clear? এখন what are the rules? এবার রুলস আসতেছে, তার মানে তোমাকে কি বের করতে হবে? এখান থেকে সবার আগে রেডিয়াস বের করতে হবে, is it? সবগুলোর কি বের করতে হবে? রেডিয়াস বের করতে হবে, রেডিয়াস বের করতে হবে। এখানে আমি জাস্ট আজকে যেটা করবো সেটা হচ্ছে ফর্মুলা গুলো বুঝিয়ে দিব। What the conditions? Case number 1, not intersecting circle. What the word? Not intersecting the circle. It means কি সার্কেল দুইটাকে টাচ করবে না। এটা রেডিয়াস কত? R1, ওর রেডিয়াস কত? R2। যদি আমার দুইটার সেন্টারের মাঝখানে ডিসটেন্স AB, the distance between the center is greater than the sum of the radii. এইটা সেন্টার A ওর সেন্টার B, যদি সেন্টার AB এটা লেন্থটা AB যদি গ্রেটার দেন রেডিয়াস হয়, তাহলে কি করবে? they will not touch with each other. তোমাকে দুইটার সেন্টার থেকে ডিসটেন্স বের করে নিতে হবে। ক্লিয়ার? সো হোয়াট আই হ্যাভ ডান, সরি, এখান থেকে দুইটার ডিসটেন্সটা কি? R1 plus R2 equals to AB. If you consider this is A, I consider this is B, and this is what? R2, আর এটা কি ছিল? R1, and we are joining this two point. তার মানে কি কি আসছে এখানে আমার? R1 plus R2 equals to AB. So what we can say, যে টাচ করছে একটা পয়েন্টে। ক্লিয়ার? if the distance between the two center, মানে এই যে ইকুয়েশন, এই যে এটা সার্কেলের ইকুয়েশন, এই যে সার্কেলের ইকুয়েশন, এই দুইটার সেন্টার পয়েন্টের ডিসটেন্স, দুইটার সেন্টার পয়েন্ট আগে বের করে নিতে হবে এবং দুইটার রেডিয়াস। যেমন আমি ফার্স্ট এটার কথা যদি বলি, ফার্স্ট এটার এ নাম্বারে যদি কথায় আসি, এ নাম্বারের রেডিয়াস কত? 5। এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, ইকুয়ালস টু 0 দেয় নাই, হ্যাঁ? বাই আই থিংক x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 25 হবে নাকি না? I think in my book question is wrong. আমি যাই হোক আমরা 5 ধরে নিলাম, let it 5, let it 5, let it 5, হ্যাঁ? আর ওটা বের করে নিতে হবে। ওকে, যেমন করো x স্কয়ার প্লাস y স্কয়ার, we consider it as a x স্কয়ার প্লাস y স্কয়ার equals to 25, so we can consider x স্কয়ার প্লাস y স্কয়ার equals to কত? 5। ওকে, স্যার নেগেটিভ 25 হবে না? হ্যাঁ বুঝিনি। নেগেটিভ 25 হবে না? নেগেটিভ 25 এটা বোঝা যাচ্ছে না কোশ্চেন, আমি লেট ইট, আমরা ধরে নিয়েছি এটা একটা 5 ইকুয়েশন ছিল, আমি ধরে নিলাম কোশ্চেনটা এরকম। ওকে, তারপরে কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 15x প্লাস 8y মাইনাস 75 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এটা স্যার এটা 5 স্কয়ার হবে না? হ্যাঁ 5 স্কয়ার হবে, সরি। ঠিক আছে, তাহলে আমার এটা কি আসতেছে? x স্কয়ার মাইনাস 15x প্লাস y স্কয়ার প্লাস 8y ইকুয়ালস টু 75। তাহলে এটাকে কি করা যায়? x মাইনাস 7.5 হোল স্কয়ার প্লাস y প্লাস 4 হোল স্কয়ার ইকুয়ালস টু কত? 75 মাইনাস 7.5 স্কয়ার minus 4 square. How much can you tell me? X minus 7.5 whole square. Plus, sorry. Y plus 4 whole square equals to how much? 147.25. 147.25. So, what will be the radius? This radius is what? 5. And this radius is what? Root over 147.5 is how much?
হাউ মাচ? এই রেডিয়াস না, এটা রেডিয়াস R1 আর এটা R2, স্কয়ার রুট দিয়ে R2 কত আসে? Anyone can calculate? 17.14. That is R1 plus R2. ওকে, এখন আমরা দুটো সেন্টারের মাঝখানে ডিসটেন্স বের করবো। একটা সেন্টার কত? 0,0, তাই না? আরেকটা সেন্টার কত? 7.5, -4. Can I find out the distance? If it is A, we can consider this B. What is the distance of AB? Root over 7.5 square plus 4 square. মানে formula will be 0 minus 7.5 square plus 0 plus 4 square. How much? How much the distance? 72. Square root দিলে 8.5. তাহলে what you have here? AB is less than R1 plus R2. তাই না? দুইটা সেন্টারের মাঝখানে ডিসটেন্স, দুইটা রেডিয়াস ডিসটেন্স কম, তাহলে এটা হলে কি হয়? AB is less than R1 plus R2. ওকে, তার মানে কি 2 পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। বুঝতে পেরেছো? প্রত্যেকটার সেম ভাবে সেন্টার বের করতে হবে। ক্লিয়ার? বুঝেছো? তুমি R1 plus R2 বের করেছো তো, এটা তো বের করেছো, এটা বুঝেছো তো? আর সেন্টার পয়েন্টের ডিসটেন্স যদি এটা হয়, দ্যাট মিন্স কি ইন্টারসেক্টিং সার্কেল দ্য ডিসটেন্স বিটুইন দ্য সেন্টার লেস দেন, তার মানে কি সার্কেলটা 0 পয়েন্টে কাট করেছে। না, তোমাকে ব্রিফ করতে বলছে। হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন হিয়ার? কোশ্চেনটা কি বলেছিল? কোশ্চেনটা বলেছে যে তোমাকে আইদার ইন্টারসেক্ট, টাচ অর ডু নট টাচ এক্সপ্লেইন করতে হবে। তো এক্সপ্লেইন করলে তুমি কিভাবে করবা? তুমি তো R1 R2 বের করবাই, ঠিক আছে? R1 R2 বের করেছো না, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আমার এখানে কি হয়েছে? AB is less than R1 plus R2. R1 R2 আর AB সবসময় বের করবে, পরে চেক করবে। হ্যাঁ, চেক করবা। তুমি সবগুলোকে রেডিমেড করে দেন বের করবা, ঠিক আছে? ক্লিয়ার? তুমি R1 বের করবা, R2 বের করেছো, ইয়েস, তুমি ডিসটেন্স বের করেছো, এরপর তুমি জাস্ট শুধু ফর্মুলা আমাদের বসিয়ে দিবে। আর এটা কমন সেন্স, এটা তো কমন সেন্সই আসতেছে। কিন্তু একটা আমি তোমাকে বলি বাবা, আমাকে বলছি AB is less than R1 plus R2, রেডিয়াস দুটোকে অ্যাড করলে AB টা কম হয়, তার মানে কি এইটা হচ্ছে না? এই যে আমার এই ফিগারটা আসতেছে না? এটা আসতেছে না? ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি এটা R2, আমার এটা কি আসতেছে? দিস ইজ R2, ইয়েস, এটা সেন্টার। আর এটাকে আমি যদি AB ধরি, দিস ইজ AB, তার মানে কি AB R1 plus R2 টা বড় না? হ্যাঁ। কমন সেন্স, তুমি দেখেই বুঝতেছো। yes ইয়েস অর নো? এটা ছাড়া তুমি এক্সপ্লেন করতে পারছো না। পারছো? পারছো? ক্লিয়ার? এটা মানে কমন সেন্স, দিস ইজ কাম ফ্রম দ্য কমন সেন্স। ক্লিয়ার? মানে you have to find out three things. The things are, you have to find out the center, you have to find out the radius, you have to find out the distance between the two center. just jump off দুইটা সেন্টার ডিসটেন্স না বের করলে তুমি বের করতে পারবে না। ওকে, তার মানে what we learn from here যে আমাদের রেডিয়াস দুইটাকে যদি অ্যাড করলে, add up to radius is smaller than the distance of two center, মানে তাহলে কি AB is greater than R1 plus R2, তার মানে কি ওরা কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করে নাই। আর এটা রিভার্সিং হলে কি হয়েছে? দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে AB দুইটা রেডিয়াসকে সাবট্রাক্ট করলে যদি AB যদি ইয়া হয়, তাহলে সেটা হচ্ছে কি মাঝখানে আছে। ওকে, আর একটা পয়েন্ট ইন্টারসেক্ট কখন হবে? যখন R1 plus R2 equals to AB। তো আমরা এখান থেকে ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারছি থ্রি থিংস উই ক্যান ইজিলি গেদার দ্যাট যদি রেডিয়াস দুটাকে সাম অফ রেডিয়াস ইজ ইকুয়ালস টু ডিসটেন্স, তাহলে 1 পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। সাম অফ দ্য রেডিয়াস ইজ গ্রেটার দ্যান ডিসটেন্স, 2 পয়েন্টে কাট করেছে। সাম অফ দ্য রেডিয়াস ইজ স্মলার দ্যান ডিসটেন্স, করেনি। এই তিনটা বেসের উপর বেস করে তোমাকে সবগুলো কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড আউট। দিস ইজ দ্য বেসিক্যালি দ্য, হ্যাঁ আমি কেস টুতে যাইনি তো, আমি তোমাকে ফার্স্টে তিনটা রুলস শেখালাম। ফার্স্ট তিনটা রুলস, হাউ মেনি রুলস আই টট ইউ? 3 রুলস। একটা হচ্ছে ডিসটেন্স উইথ দ্য রিলেশন উইথ দ্য রেডিয়াস, R1 plus R2 থেকে গ্রেটার দ্যান AB, স্মলার দ্যান AB, অর ইকুয়াল টু AB।
Now come to the point is that a common sense কি বলে আমাকে AB যদি R1 থেকে R2 মানে বড় রেডিয়াস থেকে ছোট রেডিয়াস মাইনাস করার পর এটা যদি AB এর চেয়ে বড় হয়, আমি আবার রিপিট করছি, বিগ সার্কেলের রেডিয়াস থেকে স্মল সার্কেলের রেডিয়াস। নাও আমরা এখন কটা শিখলাম? 4টা শিখলাম রুলস। আমি আবার 4টা রুলসে যাচ্ছি, এখন তাকে মাথার মধ্যে ঢুকাই দিচ্ছি। দুইটা সেন্টার পয়েন্টের ডিসটেন্সটা, আবার বলছি দুইটা সেন্টার পয়েন্টের ডিসটেন্স, এটা ডিসটেন্সটা যদি R1 প্লাস R2 এর চেয়ে বেশি হয় তাহলে কয়টা পয়েন্টে কাট করবে? কোনো পয়েন্টে কাট করবে না। যদি স্মলার হয় তাহলে কি করবে? দুইটা পয়েন্টে কাট করবে। যদি ইকুয়াল হয় তাহলে কি হবে? একটা পয়েন্টে কাট করবে। তিনটা থিওরি গেল। 4 নাম্বারটা হচ্ছে বড় সার্কেলের রেডিয়াস থেকে ছোট সার্কেলের রেডিয়াস সাবট্রাক্ট করলে সেইটা যদি লেন্থের চেয়ে, সেন্টার দুইটার লেন্থের চেয়ে বড় হয় তাহলে কি করবে? ইনস্ক্রাইবড, যেটাকে বলে সার্কেলের ভিতরে আছে। ক্লিয়ার? ক্লিয়ার? You're very good in English. Just read the rules, then go for maths. Otherwise, you'll not understand anything. Clear? This exercise, totally, you have to learn the rules. Rules না জেনে তুমি করতে পারবা না। রুলসটা একদম মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। পরীক্ষার সময় কিন্তু প্যাচ লাগাই ফেলবে। ওকে, ঠিক আছে? আর যদি দুইটা বড় সার্কেল রেডিয়াস থেকে ছোট সার্কেল রেডিয়াস সাবট্রাক্ট করলে সেটা যদি দুইটা সেন্টার পয়েন্টের ডিসটেন্সের ইকুয়াল হয়, তার মানে এটা ভিতর দিয়ে একটা পয়েন্টে টাচ করছে। এটা হচ্ছে কেস 2। বিগ সার্কেলের রেডিয়াস মাইনাস স্মল সার্কেল রেডিয়াস is equals to the length between two center. তাহলে আমরা দুটো জিনিস শিখতেছি, একটা পয়েন্টে টাচ করবে দুইবার, যখন R1 plus R2 is equals to AB, or if R1 is bigger than R2, R1 minus R2 is equals to AB. মজার জিনিস না? দুটো রেডিয়াসকে প্লাস করলেও যদি AB ইকুয়াল হয় তাহলে একটা পয়েন্টে টাচ করে, মাইনাস করলেও যদি ইকুয়াল হয় একটা পয়েন্টে টাচ করে। কিন্তু একটা ফ্যাক্ট আছে, যদি R1 plus R2 is equals to AB তাহলে বাইরের দিক দিয়ে টাচ করছে, আর বড়টার থেকে মাইনাস ছোটটা করলে ভিতর থেকে। সো মার্কস যদি 2 থাকে তাহলে কিন্তু তোমাকে ইন্ডিকেট করতে হবে যে সাইড। গেট মাই পয়েন্ট? তোমাকে এটার জন্য মার্কস কত দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক না? হ্যাঁ, টাচ করছে যদি কথা থাকে যে হাউ ইট টাচ, then you have to explain. Get my point? Intersecting circle, ওইটা তো পড়লামই যে R1 plus R2 smaller. This is the, and another is that, another important thing that, read the line please. When two circles intersect at 2 points, the line joining 2 points of intersection is called the common chord, and the length of this chord can be found using the Pythagoras theorem. দুইটা সার্কেলের যদি একটা কমন কোড থাকে, সেই কোডের লেন্থটা তুমি পাইথাগোরাস থিওরেম ইউজ করে বের করতে পারো। দুইবার ইন্টারসেক্ট করে যে কর্ডটা হচ্ছে, PQ, ওই যে মাঝখানে PQ, একটা লাইন দেখ, স্ট্রেট PQ, লাইন হচ্ছে ইন্টারসেকশনের রাইট অ্যাঙ্গেল